হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রিয়া ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম জানিয়ে আজকে সকালটা শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে আগে গোপালের ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম। তারপরে এই যে স্নান করে পুজো দিতে এসেছি। আমার পুজো দেওয়া হয়েও গেছে। তো দেখো, আমাদের সব গুরুদেবকেও দেওয়া হয়ে গেছে ভোগ। এদিকে আমার গোপু সোনারা বসে আছে। এই যে গোপু সোনাদের দেখেছো, চুল ঠুল না গরমের মধ্যে আর পরাই না, ওই মাঝে সাঝে একটু পরাই। তো তারপরে এদিকে আমি পুজো দেওয়া হয়ে গেছে, চা বসিয়েছি, যে চা হয়ে গেছে, এখন তো চা খাবো। আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে যে ব্রাশ নিয়ে ব্রাশ করছে। তারপরে চলে এলাম রান্নাঘরে। তো সকালে টিফিনটা করতে কালকে না অনেকটা রুটি ছিল, এবার রুটিগুলো ফেলে দেবো, সেই জন্য একটু তেলে ভেজে নিচ্ছি, তাহলে খাওয়াটাও হয়ে যাবে। তো দেখো, এখন এই যে রুটিটাও ভাজা হয়ে গেছে, তারপর তোমার দাদাভাইও বেরোবে। আর এই এখন দিয়ে দিয়েছি খেতে রুটি মাছ। এই দেখো, এই জিনিসটা কেউ বলতে পারবে কি? এটা চই ডাটার মতো। এই দেখো, পরোটা। কোনো কিছু বানিয়ে না ফেলে দিতে খুব খারাপ লাগে। তো এই যে তেলে ভাজাটা হয়েছে, ওই জন্য খাওয়াটাও হয়ে গেল, কোনো প্রবলেম হয়নি। আর এদিকে মেয়ে রাতে বলেছিল, মা পান্তা ভাত খেতে ইচ্ছা করছে, তাই একটু ভাতে জল দিয়ে গেছিলাম, রাতের ভাত, তো সেটাই মেখে দিয়েছি পেঁয়াজ দিয়ে, তাই খাচ্ছে। তো দেখো খাচ্ছে, আর কত ইয়ার্কি করছে, মানে কখন দিয়েছি আর খেতেই, ওই খাবো খাবো ওই বলে, যখন দিই তখন আর খেতেই পারে না, ওই রকম আর কি। তো দেখো, যাই হোক, একটু কত ওই 1-2 গুণে কত এ করে ঠোরে তারপরে খাওয়ালাম, খাইয়ে এই যে স্নান করে এখন ওই ওর ঠাম্মির সঙ্গে পড়তে যাচ্ছে। আমার আবার রান্না রয়েছে, তাই মাকে দিয়েই পাঠালাম। তো এই যে চলে গেল, আমি এবার রান্নার দিকে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। বেশি কিছু করব না, ওই একটু শাক করব, আর ভাত হচ্ছে, আর মাংসটা হবে, ব্যাস। আজকে এইটাই করব। মেয়ে আগের দিন বলেছিল, মা একটু মাংস খাবো, তো সেই জন্য নিয়ে এসেছিলো একটু মাংস। তারপরে দেখো, রান্না করতে করতে এদিকে ফেরিওয়ালা এসছে, তো সেখানে একটু দেখছিলাম যে কি কিছু নেওয়া যায় কি না, কত রকমের বাসন, আর এত বাসন নিয়ে কি করব, ওই জন্য সেরকম কিছু নিইনি, ওই দেখলাম। তারপরে চলে এসেছি আবার। এই যে মেয়ে থাকলে বায়না করতো, বল কিনে দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও। তো যাই হোক, বাড়ি নেই বলে বেঁচে গেলাম। তো তারপরে এই যে চলে এসেছি, দেখো রান্নাটা হয়েও গেছে প্রায়, আর একটু বাকি আছে। তো এই যে মাংসটাও, শাকটা হয়ে গেছে, তারপরে যে মাংসটা কষিয়ে নিচ্ছি। আজকে না কাঁচা লঙ্কা দিয়ে করছি, শুকনো লঙ্কা দিইনি। তারপরে দেখো পড়ে এসছে, এসে একটু মেঘ দেখে করছে কেমন, বৃষ্টি হচ্ছে হালকা, বেশি না, ওই 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, তাও একটু স্বস্তি আর কি, গরমের থেকে তো মুক্তি। তো যাই হোক, এই যে আমারও রান্না হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু চলে এসেছি একটা শাড়ির দোকানে, এই আমাদের পাড়ারই বাড়িতে একটা। তো দেখো কত রকমের শাড়ি, তো আমি শাড়ি নিইনি, আমি একটা বিছনার চাদর নিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ব্লগে।